করবে নাকি আমরা যখন মায়াতে ইয়ে করি আমরা তো আই গেস ইমেজ প্লেন দিয়ে করছি তাই না ইমেজ প্লেন সেটআপ করছি জি ভাই হ্যাঁ জি ভাই করছি বা এটা একটু হেল্প করবে আমি ইউজুয়ালি যেটা করি অবভিয়াসলি এটা তো পিছে সরিয়ে দিলাম এটা সাইডে সরিয়ে দিলাম যত লাগে তত নো প্রবলেম আমি যদি এটাকে লেয়ারিংটাকে টেম্পোরারি বা ইয়ে করে দিই আর সিলেক্ট হইল না আর কি এভাবে জি ভাই এটা তো আছেই আর অবভিয়াসলি আমরা হচ্ছে এটাকে লুক থ্রু ক্যামেরা করে দিই আর এটা অন্য ভিউয়ে দেখা যাবে না দেন আমরা এটাকে জাস্ট সিম্পলি টেমপ্লেট করে দিতে পারি আর যখনই মোস্ট অফ দ্য টাইম রেফারেন্স ইমেজ নিয়ে আসবা মানে অর্থোগ্রাফিক আর পার্সপেক্টিভ এটাই রাখবা এটা হচ্ছে প্রবাবলি এটা অর্থোগ্রাফিকেই নেওয়া হয়েছে সো অ্যাঙ্গেলটা একটু অফ হইতে পারে কিন্তু এটা তোমার অর্থোগ্রাফিক ভিউ সো খুব বেশি সমস্যা হওয়ার কথা না আর কি মানে এটা তোমার অ্যালাইন থাকতে হবে যে তুমি যেটা ইউজ করতেছো ইমেজটা এটা কি অর্থোগ্রাফিকে নেওয়া হয়েছে না হচ্ছে তোমার মানে পার্সপেক্টিভ বা মানে অ্যাঙ্গেল ডিস্টরশন সহ নেওয়া হয়েছে কারণ তুমি যখন জিব্রাশ থেকে মায়াতে নিয়ে আসবা তুমি জিব্রাশে একটা মডেল করছো অনেক সুন্দর লাগতেছে মায়াতে নিয়ে আসবা দেখবা যেটা পুরো একদম মানে উইয়ার্ড কিছু একটা হয়ে আছে এটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তোমার অর্থোগ্রাফিক আর পার্সপেক্টিভের এই কনফিউশনটা ঠিক আছে আমরা জাস্ট সিম্পলি একটা বক্সই নিব আর কিছু না কোনো কোশ্চেন থাকলে বইলো আমরা এখন খুবই দেখছি যে আমরা এখন খুবই রাফ কাজ করতেছি জি আব্বু জি আব্বু না আমি ক্লাস নিতেছি তুমি ক্লাসের মাঝখানে এভাবে জিজ্ঞেস করতেছো আমি বুঝলাম না আসলে আমি জানি না তো আধা ঘন্টা হবে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে প্রপার জি ভাই দেখা যাচ্ছে
যে আমি যে প্লেনগুলোর কথা বলতেছিলাম একটু আগে, যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এভাবে হচ্ছে এটা মিস হইল না আর কি। বুঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। আমরা এখানে একটা বেভেল করে নিচ্ছি এই ইয়ে শেপটা নেওয়ার জন্য, আইয়ের যে শেপটা আছে। আর এটা আমি যে এভাবে করতেছি তোমাদেরও যেভাবেই করতে হবে এমন কোনো কথা নাই। তোমার দরকার হচ্ছে এখানে শেপটা, ঠিক আছে? তুমি শেপটা যেভাবে আনো আনো, তুমি যদি মনে হয় যে তুমি বুলিয়ান করে ইজিলি আনবা, নো প্রবলেম। মানে মানে এটা কোনো ফ্যাক্ট না আর কি। তোমার বেসিক্যালি হচ্ছে তোমার শেপটা, তোমার যে শেপ যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা হচ্ছে তোমার বুঝা আর কি। বুঝা গেছে এটা? জি ভাই বুঝতে পারছি। এখান থেকে হচ্ছে আমাদের নোটসটা নিয়ে নিতে পারি চাইলে ইজিলি।
এটাকে চাইলে একটু সার্কুলার করে নিতে পারি। এখানে একটু সিমেট্রি করে নিলাম সিম্পলি। আর এটা আমরা ক্যান করতেছি, কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই, কথা শোনা যাচ্ছে ভাই। মানে এটা তো অবভিয়াসলি পলি মডেলিং, মানে পলি মডেলিং এ তুমি যখন এই বেসিক শেপগুলো করবা তখন হচ্ছে তোমার প্রপোর্শনের বিষয় হচ্ছে তোমার আরেকটু মানে আইডিয়াগুলো হচ্ছে আরো ক্লিয়ার হবে আর কি। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, প্লেনগুলার আইডিয়া নিয়ে আর কি। প্লেনগুলোর আইডিয়া, প্রপোর্শন, হ্যাঁ সবকিছুর হচ্ছে একটা মানে প্রপার তোমার ক্লিয়ারিটি আসবে, আরো বেটার। জি আব্বু। আর ডোন্ট ওয়ারি, মনে করো না যে মানে এই ভার্টেক্সটা এইভাবে আসছে মানে এটা এভাবেই আসবে, নট রিয়েলি নেসেসারি। তোমার দরকার হচ্ছে যে তোমার যে বেস শেপটা আছে, ব্লকিং এর যেভাবে শেপটা আছে ওইটা হচ্ছে তোমার ফুলফিল করা আর কি। জিব্রাশ যখন আমরা ওপেন করছিলাম বলছিলাম না যে হচ্ছে যে এমন না যেটা শার্প আছে বলে তোমার শার্পই করতে হবে, ডাজন্ট ম্যাটার। তুমি যদি স্মুথ অবস্থায় তুমি যদি বেস জিনিসটা আনতে পারো মানে দ্যাটস গুড টু। ওকে? জি ভাই, বুঝতে পারছি। কি দাদার কাছে চলে গেছে? সমস্যা নেই, আমরা এখন হচ্ছে জাস্ট একটা ইয়ে নিব। আর এটা যখন করবা তখন তো অবভিয়াসলি তোমরা দেখবা যে হচ্ছে মানে এই প্লেনটা এখানে ছিল, মানে এই প্লেনটা এখানে ছিল, এরকম একটা ইয়ে হবে। আর মানে যে এটা এরকম অ্যাঙ্গেলে বা এটা এইভাবে ছিল। আর যখন তোমরা হচ্ছে জিব্রাশে করবা, যখন স্কাল্পট করতে থাকবা বা হচ্ছে শেপটা বানাতে থাকবা, যখন একটু ডিসক্রিপেন্সি আসবে বুঝবা যে না ঠিক আছে আমার এখানে এটা হচ্ছে না বা মিলতেছে না, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে আর কি।
আজকের ক্লাসটা প্রবাবলি অনেক বেশি বোরিং, এর জন্য সরি ভাই এটাই তো দরকার ছিল, কারণ আগের দিন ভাই আমার মানে ওই যে প্লেনের যে ভাই এগুলা আমি ধারণাও করিনি, আমি জাস্ট ওই ফ্ল্যাট করা নিয়ে ব্যস্ত ছিলাম যে কিভাবে সুন্দর করে ফ্ল্যাট করব, কিভাবে কি না। করব। ওটাও আস্তে আস্তে আসবে। হ্যাঁ, কারণ ওটা তো তোমার টুলটা, তুমি কিভাবে ফ্ল্যাট করবা, হ্যাঁ মানে কি বাটন দিয়ে ফ্ল্যাট বা কি, ওটা তো আসলে তোমার টুলটা, এটা তো তোমার ইয়ে না, কি জানি বলে তোমার, এটা মেইন মানে মেইন ফোকাস না। তোমার মেইন ফোকাস জি হচ্ছে ভাই হ্যাঁ। তোমার মানে শেপটা ধরা, বুঝছো না? জি ভাই হ্যাঁ। দ্যাট এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। টুল কি হচ্ছে না হচ্ছে এটা হচ্ছে আমাদের হার্ডলি মানে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেটা হচ্ছে আমাদের হার্ডলি ম্যাটার করে অনেস্টলি। যেটা যেটা ম্যাটার করে এটা হচ্ছে যে মানে মানে আমার রেজাল্টটা কি, উইচ মানে যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের হচ্ছে রেজাল্টটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে, যে আমাদের যে রেজাল্টটা আসা দরকার ওই রেজাল্টটা আমাদের আসলে আসতেছে নাকি, বুঝছো? জি ভাই। আর এখানে যতগুলা রিজিয়ন দেখতেছো তুমি, হ্যাঁ এই যে আইব্রাউ এর রিজিয়নটা মানে এখানে একটা প্লেন দেখতেছো, হ্যাঁ তারপর হচ্ছে তোমার এখানে একটা প্লেন, এখানে একটা প্লেন, এগুলা সবই কিন্তু তোমার ফেশিয়াল অ্যানাটমির জন্য মানে মানে একদম অ্যাবসোলুট মানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। মানে তুমি এটাকে হচ্ছে তুমি ইয়ে করতে পারবা না, মানে বাদ দিতে পারবা না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তোমার হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার মানে ম্যাটার করবে। তুমি যদি এটা একটা গুড এক্সারসাইজ, তুমি যদি মনে করো একটা ফেস করতে চাচ্ছ, হ্যাঁ একটা ফেস করতে চাচ্ছ, তুমি ফেসের জন্য তুমি মায়াতে এনে তোমার যদি মনে হয় তুমি আগে এরকম একটা প্লেনার করবা, কতক্ষণ লাগলো আমার করতে? হাফ অ্যান আওয়ার লাগলো বা 1 ঘন্টা লাগায় করলা। এটাকে বেস নিয়েও তুমি যদি করো দেখবা যে তোমার প্রপোর্শনটা, কারণ আমি যদি একটা ফেস নিয়ে আসি, দাও আগে কানটা আমি ইয়ে করি, জিব্রাশের টুলস গুলা যদি ভাইয়া মায়ার মতো এত সোজা হইতো। জিবাসও সহজ, মানে এটা একটু ইউজ হইতে হইতে যেমন আমি বলি ও কেমন জানো ভাই, মানে তেরামি করে খুব তেরামি, ও মিস্টার টেরাই, এটা কিছু করতে পারবা না, ঠিক আছে? বাট ফাইনালি পেইন দেয়। হচ্ছে তোমাদের জন্য গুড নিউজ, এটা আমার জন্য গুড নিউজ না, আমি এখন এটাতে প্যানিকড হব মোরাললেস ঠিক আছে? প্যানিক প্যানিক আমি হচ্ছে এর জন্য হব কারণ হচ্ছে ফাইনালি হচ্ছে ম্যাক্সন ওরা হচ্ছে বলতেছে ওদের ইউআই অনেক খারাপ ছিল, ওরা হচ্ছে ফাইনালি এটা ঠিক করবে আর কি। এখন আমার কথা হচ্ছে যে ভাইরে ভাই, যখন শুরু করছিলাম তখন ঠিক করতাম, এখন সবকিছু যদি নাড়াচাড়া দিয়ে দাও, হ্যাঁ তাহলে তো আমরা তো একদম পুরো অনেক মানে আবার নতুন করে শিখতে হবে, ডেডিকেশনটা আবার নতুন করে হ্যাঁ দেখতে হবে। অনেক বেশি সমস্যা হবে না, এটা জাস্ট কিছু জিনিসই এদিক ওদিক হবে, সমস্যা নাই। বাট এটা তোমাদের করা জন্য উচিত। এটা তোমাদের জন্য একটা গুড নিউজ। হ্যাঁ আই থিঙ্ক 2026 এর নতুন যে ইয়েটা আসবে উইন্ডোজের, আগে তো আইওএস এর জন্য আসছে, তো নতুন আসবে, আই থিঙ্ক ওরা ইউআই এর ভালো একটা ওভারহল করবে আর কি, ঠিক আছে? অনেস্টলি আমি প্যানিক খাইছি এটাতে, আমি লাইক হায় হায় রে, মানে এটাতে বোধহয় একদম পুরা মানে একটা মানে ম্যাসাকার হয়ে যাবে। খাওয়ারই মতো, কারণ হচ্ছে এটারে ধরা মানে এটার সাথে ইউজ টু হইতে যে ইউজ টু একটু হওয়া, পেইনটা হ্যাঁ। খাওয়া লাগে, তারপরে যদি আবার চেঞ্জ করে আচ্ছা আমরা এখানে একটা ভুল করছি, আমাদের আসলে সিলিন্ডার নেওয়ার কোনো দরকারই ছিল না, হুদাই নিছি আমরা একটা জাস্ট এখানে বক্স নিব, বক্স নিয়ে আমরা জাস্ট এটা মানে প্লেনটা ম্যাচ করবো আর কি, বুঝছো? যারা জিব্রাশ মানে ভেটারেন ইউজ, আমাদের তো ভেটারেন ইউজার আছে মনে করো যারা 20 বছর ধরে ইউজ করতেছে, তাদের কি হবে? ওদের আরো মানে কঠিন ইয়ে হয়ে যাবে, আর এখন এই বয়সে আসলে নতুন কিছু শেখা অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় ভাইয়া যদি মানে জিব্রাস এই অ্যাটেম্পটা না নিত, তাহলে হচ্ছে আলটিমেটলি ইন এ লং রান হচ্ছে জিব্রাস একটু লসে পড়তো, কারণ ব্লেন্ডার যেইভাবে ভাইয়া হচ্ছে ওদের স্কাল্পটিং টুল গুলা, তারপরে হচ্ছে মানে
অনেক ওভারঅল অ্যাডভান্স আপনি করে ফেলছে। সবকিছু একটার ভিতরে ব্লেন্ডারের ভিতরে যেভাবে করতেছে, আর ব্লেন্ডার তো খুবই ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ তো হ্যাঁ তখন হচ্ছে দেখা গেছে মানুষ যেমন এখন নতুন যারা ভাই মডেলিং শেখে বা থ্রি ডি হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আসে, মায়া শিখে আসে বা ম্যাক্স শিখে আসে, এরকম আমি খুব কম ছেলেপেলে দেখি। বেশিরভাগই কি শিখছো তুমি? ব্লেন্ডার, ব্লেন্ডার। ব্লেন্ডার। কারণ কি ব্লেন্ডার ফ্রি, শিখছো? কারণ ব্লেন্ডার ফ্রি। হ্যাঁ, ব্লেন্ডার ফ্রি, আবার হচ্ছে রিসোর্স প্রচুর, প্লাগইনস গুলাও ফ্রি। তো আর ওইটা হচ্ছে প্লাগইনস যে, গুলো অনেক কাজের, অনেক হেল্পফুল। তো এরকম মায়াতে ভাবে যে কাজ ক্যারেক্টারের মার্কেটও দেখা গেছে তখন হচ্ছে ব্লেন্ডার দখল করে ফেলতে। এটা এখন করবে। চেঞ্জ করা ভাই। ব্লেন্ডার যেভাবে তোমার ইনোভেট করতেছে, হ্যাঁ মানে অটোডেস্ক, পিক্সালজিক, এরা যদি কিছু না করবে ওরা ওদের সব কাস্টমার আস্তে আস্তে হারাবে। এটা একদম আর কিন্তু ভাই মায়া তো কিছু করে না, মায়ার তো কোনো মায়া অটোডেস্কের কোনো এখনো হাওয়ায় কিছু পাই হাওয়ায় না। আছে আর কি। মায়া হচ্ছে মনে করে যে মানে ওরাই হচ্ছে মানে দে আর দ্য বিগ টপ। ডগস। ওদের ওদের ছাড়া উপায় নাই দুনিয়ার কারো কোনো কিছু, and এর জন্য ওরা আসলে কেয়ার কিন্তু করে না। এখন ম্যাক্সিমাম হায়ারিং বাট পোস্টেই দেখি মাস্ট সফটওয়্যার হচ্ছে ব্লেন্ডার। এটা এখন আমি দেখি নাই, মানে হ্যাঁ আছে, আগের চেয়ে অনেক বাড়ছে, বাট অনেক বাট বাড়ছে ভাই। বাট দ্যাট ডাজন্ট মিন যে ফিউচারে এটার আরো হবে না, ফিউচারে এটার আরো মানে ইয়ে হবে আর কি। কারণ কারণ হচ্ছে মানে বলতেছি তোমার মায়া থেকে ব্লেন্ডারে মানুষ কেন যায় না ইন্ডাস্ট্রিতে, কারণ হচ্ছে যে সিম্পলি তোমার মায়া থেকে যদি ব্লেন্ডারে যদি যায়, তোমার মনে করো মায়া হচ্ছে অনেকজন শিখে রাখছে, আবার যদি ব্লেন্ডারে যায় একটা তোমার প্রোডাকশন কস্ট যাবে, টাইম যাবে, হ্যাঁ এটা হচ্ছে এখন রাইট নাও। বাট এমন তো একটা টাইম আসবে যখন মনে করো ব্লেন্ডারটা আরো লোকজন পারবে, তখন কিন্তু ওদের ব্লেন্ডারে শিফট করতে খুব বেশি সমস্যা হবে না। ওই যে প্রোডাকশন কস্টের জন্য যেটার জন্য ওরা করতে চাচ্ছিল না, তখন তো এটা আর দরকার হবে না, তখন ওরা এটা করে ফেলবে। হ্যাঁ ভাইয়া, আমি এই জন্যই মাঝখানে হচ্ছে টুকটাক হচ্ছে ব্লেন্ডার ফ্লেন্ডার একটু ঘাটাঘাটি করছি। আমি লিস্ট যাতে শিফট করলে কোথাও হারায় না যাই একদম নদীর ভিতরে, কিছু হলেও আইডিয়া থাকে। বলা যায় না কোন দিন হচ্ছে দেখি যে মানে সব জায়গাতেই শিফটিংটা এইভাবে হবে না যে মনে করো মানে আজকেই দেখলা আজকে হয়ে গেল, বাট এটা ইভেনচুয়ালি স্লোলি হয়ে যাবে। মানে মায়া শিফটিংটা শুরু হয়েছে। মায়া এটা যদি হচ্ছে ওরা যদি কিছু না করে, হ্যাঁ ওরা যদি ইনোভেট না করে, প্রপার ইয়ে না করে, দরকার নাই, দেয়ার নোবডি ইজ গোনা স্টিক উইথ দেম। মানে আমিও করব না, কেন করব আমি? আমি যদি দেখি যে আমি যেমন মায়া এখন যদি আমি প্রপারলি ইউজ করতে যাই, আমার হচ্ছে সাবস্ক্রিপশন নেওয়া হ্যান ত্যান বকর চক্কর লাগবে, কিন্তু আমি যদি ইজিলি আমি ইয়েতে মানে ব্লেন্ডারে আমি এগুলো ঝামেলা ছাড়া সব পেয়ে যাই, আমি কেন করব? আমি মায়া ইউজ করব না। ব্লেন্ডারের ইভেন ভাই ব্লেন্ডারের প্লাগইন গুলো অনেক সস্তা, মানে অনেক কম দামেই পাওয়া যায় অনেক কাজের প্লাগইন গুলা। আর ওগুলো খুব কাজ করে, মানে অপটিমাইজড মোর দ্যান মায়া, আমি মনে করি আর কি। মায়া যেগুলো আমরা ব্লেন্ডারের কমিউনিটি অনেক মানে স্ট্রং। টক্সিক একটু টক্সিক হচ্ছে এই রিজনে, মনে করো যারাই ব্লেন্ডার ইউজ করো তারাই সবাই হ্যাঁ ব্লেন্ডার ইউজ করি, ব্লেন্ডার জোস, অন্য কিছু আর অন্য কিছু না। দাম জি ভাই, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা তাদের মধ্যে আছে। ইন আ ওয়ে এটা কিছুটা ভ্যালিডও, একেবারে যে ইনভ্যালিড বলবো তা না। কারণ ব্লেন্ডার আসলে যেখান থেকে উঠে আসছে বা হচ্ছে দিছে, এটা অন্য সফটওয়্যার এভাবে করে নাই, সিম্পলি কেয়ার করে নাই। কারণ আমি 3D ইন্ডাস্ট্রি না, তুমি যদি অন্য ইন্ডাস্ট্রির কথা চিন্তা করো, মনে করো স্যামসাং বা সরি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন, নোকিয়া কি ছিল? কি নোকিয়া ছিল। নোকিয়া তোমরা নোকিয়া পাইছো নাকি আমি জানি না, দেখছো? জি ভাই পাইছি, হ্যাঁ চালাইছি ভাই। তা তো জি জানো। মানে নোকিয়াকে কেউ টপল করবে এটা বোধহয় কেউ স্বপ্ন, কেউ না, ধারণা নোকিয়ারা করে নাই। নিজেরাই স্বপ্নে চিন্তা করে নাই। জি ভাই, হ্যাঁ ওটা কিন্তু ওরা এটা কেন ফেল হয়েছে? ফর দ্য সিম্পল রিজন যে ওরা ইনোভেট করে নাই। ইনোভেট করে নাই। ওরা এটা হচ্ছে তুমি যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো তোমার মানে মানে টেকনোলজির ক্ষেত্রে তুমি যদি ইনোভেট করা বন্ধ করে দাও, ইউ আর গন। হ্যাঁ তুমি কিছু সময় চলবা, তুমি কিছু সময় ইয়ে হবা, বাট অ্যাট দ্য এন্ড তুমি জাস্ট মানে ছিটকায় পড়ে যাবা, শেষ। কেউ তোমাকে মানে আর ইয়ে করবে না। ওই সময় তো ভাই স্যামসাং আর নোকিয়াই তো ছিল একদম টপ লেভেলের। স্যামসাং এখন স্টিল ফ্ল্যাগশিপ বের করতেছে, বাট নোকিয়ার কোনো খবরই নেই। খবর কি না, ওটা নাই, ওটা মার্কেটিং। নাই আসলেই। নোকিয়া ট্রাই করছে বেশ 2-3 বার ট্রাই হচ্ছে করছে, অ্যাটেম্প হ্যাঁ। না দিছে, ওরা বাট ট্রাই হচ্ছে করছে, বাট দে ট্রাইড ইট সো লেট। মানে ওরা হ্যাঁ হ্যাঁ অনেক পরে ভাই, ওরা অনেক যখন পরে। ট্রাই করছে তখন হচ্ছে অলরেডি মার্কেট শেয়ার অলরেডি ইয়ের কাছে চলে গেছে, বুঝছো না?
তখন আর হচ্ছে ভাই ইনোভেশনটা এমন জায়গায় খাটাইছে, সবাই ইউজ করতেছিল তখন শুধু অ্যান্ড্রয়েড, তারা ইউজ করছে স্টক অ্যান্ড্রয়েড, যেটা আসলে পৃথিবীতে মানে ইউজার ফ্রেন্ডলি না। সো আবার হচ্ছে আরেকটাতে গেছিল ওই যে নোকিয়া, মাইক্রোসফটে নোকিয়াতে যে হ্যাঁ মাইক্রোসফটের হচ্ছে অপারেটিং হ্যাঁ হ্যাঁ সিস্টেম হ্যাঁ, সবার প্রথম এইটাতেও গেছিল। ওইটা খুবই ফাউল ছিল, খুবই তো ফাউল। বেশি ইউনিক হইতে যাওয়া মার্কেট একদম শেষ করে ফেলছে মানে এটা তাদের। হচ্ছে কি ওই যে মানে ইউজারদের পালস বুঝা আর কি, বলে না যে তুমি মানে কাস্টমারদের পালস বুঝো যে কাস্টমার কি চায়, ওইসব জিনিসগুলো আর কি। এনিওয়েজ, এই যে আমাদের বেজ হেড হয়ে গেল এখন। এইখানে তো ভাই ভালো হইছে আর। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, তুমি যদি এখন এইটা তুমি করে যদি তুমি জিব্রাশে নিয়ে যাও, হ্যাঁ বলতেছি কেমনে করবা, আমি এটা কম্বাইন দিয়ে দিই। এখানে আরেকটা জিনিস দেখবা যে আমরা আসলে জিব্রাশ থেকে মায়া, মায়া থেকে জিব্রাশ আমরা কেমনে নিব আর কি। ওবিজে নেই, এফবিএক্সও নিতে পারো, আমরা আপাতত ওবিজেতেই নিচ্ছি। এখন হচ্ছে জিব্রাশে নিলাম, এটাকে ডুপ্লিকেট দিই। ডুপ্লিকেট হচ্ছে তুমি যে কোনো সাবটুলের ভিতর ইম্পোর্ট করবা, তো এর জন্য আমরা হচ্ছে ডুপ্লিকেট দিয়ে নিচ্ছি। এটাকে ডুপ্লিকেট তুমি চাইলে হচ্ছে তুমি এটার ভিতরে তুমি ডুপ্লিকেট করতে পারো। আমি ডুপ্লিকেট এর জন্য করি নাই, কারণ আমি হচ্ছে দুইটা হচ্ছে আমি কম্পেয়ার করব, এর জন্য আমি ডুপ্লিকেট আচ্ছা আচ্ছা করছি আর কি। তুমি এমনি হচ্ছে তুমি এখান থেকে ইম্পোর্ট দিলে তোমার চলে আসবে, মানে মেশ চলে আসবে। আমি যেহেতু দুটো কম্পেয়ার করব, স্কেলটা ডেফিনেটলি আই থিঙ্ক অফ হবে, ছোট হবে বা অনেক বড় হবে, স্কেলটা ম্যাচ করব। বা স্কেল যদি ম্যাচ না করতে চাই, আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা এখন হচ্ছে আসলে আমরা এক্সপোর্ট দিই আগে একটা, আমরা স্কেলটা হচ্ছে আমরা মায়া থেকে আমরা ম্যাচ করে নিয়ে আসবো আর কি। সেট ক্লাস আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি। এটা ছোট হয়ে গেছে অনেক। এই যে ডিস্টরশনটা দেখতেছো এখন, এই ডিস্টরশনটা আমাদের ব্যাকে, রাইট? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের ভুল হইছে। এখানে আমি একটা ভুল করছি, দেখো এখানে মিস্টেকটা বলি, আমি এটা হাইড করি আগে একটু। রেফারেন্স ইমেজের সময় আমার এই যে ফ্রন্টটা আমার এখানে আর কি, ঠিক আছে, এদিকে ফ্রন্ট, কিন্তু এটা প্রবাবলি হচ্ছে -z আর কি, কারণ গ্রিডের এই পাশে হচ্ছে সব প্লাস, মানে এদিকেও প্লাস এদিকেও প্লাস। হ্যাঁ, আমারটা এই সাইডে, এটা আমি খেয়াল করিনি যখন করছি। এটা যদি আমি সামনে নেই, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার ব্যাক, এটা হচ্ছে আমার মানে মিস্টেকটা আর কি, সমস্যা নেই, এটা আমরা জাস্ট রোটেট করে দিচ্ছি। এটা হচ্ছে আমরা চাইলে ফ্লিপ করে দিতে পারি নাকি, ফ্রেম ইন ফ্রেম আউট ইমেজ, এটা যদি ফ্লিপ করা যায় কোনোভাবে। ফ্লিপ এক্স, ওকে, সমস্যা নেই। ফ্লিপ হয় নাই। সেন্টার করি, জাস্ট মিরর করে নিচ্ছি আর কি, কোনো ঝামেলা ছাড়া। 3 দিয়ে চেক করি প্রপার মিরর হয়েছে নাকি, হয়েছে। জি আব্বু, আমরা হেড প্লেন ওইটাকে আবার এক্সপোর্ট করি। আমরা যেহেতু এটা বড় করছি, এটাকে আমরা জাস্ট এক্সপোর্ট করে নিব আর কি, যে বড় স্কেল চলে আসলো। এটা দরকার ছিল না যদি আমাদের দুটো সেম স্কেল হইতো। এই যে এখন তোমরা এইটা এখানে নিয়ে এসে,
ঠিক আছে? তোমরা আবার যেভাবে স্কাল্পটা আছে আবার ওভাবে করবে, দেখবা যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের আরো মানে বেটার হয়েছে। বুঝা গেছে? জি ভাই। কোনো কোশ্চেন? না ভাই। আমরা এটাকে চাইলে হচ্ছে ইয়ে করতে পারি, ট্রান্সফর্ম টুল, স্প্লিট, স্ট্রোক, স্টেনসিল, এখানে একটা স্প্লিট স্ক্রিন, এই যে ঠিক আছে। এখানে আমার একটা সাবটুল, এখানে আমার একটা সাবটুল, দেখতেছো? হ্যাঁ এটা পরে এক্সপ্লেন করবো। এটা হচ্ছে জাস্ট অথবা মানে এটা কিছুই না, এটা হচ্ছে আমার দুটা সাবটুল লাগবে অনেক সময় এটা কম্পেয়ার করার জন্য, এটা আর কি ইজি আর কি, সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করা। ওকে, এটা হচ্ছে ট্রান্সফর্ম, এই যে স্প্লিট, হ্যাঁ স্প্লিট, হয়তোবা এভাবে এভাবে এভাবে। আমি যদি অন্য সাবটুল নেই তাহলে কি আসবে? না, এটা না, সমস্যা নেই, আমাদের আই গেস ওই ওয়ানে রাখলেই হবে। ঠিক আছে, তুমি এভাবে হয়তো এখান থেকে দেখতেছো যে এখানে অ্যাঙ্গেলটা একটু অফ, তুমি যদি ফুল ম্যাচ করতে চাও, বাট থিওরিটিক্যালি আমাদের ইয়েগুলা মোটামুটি ঠিক আছে আর কি। ঠিক আছে, আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, তুমি যখন লো পলিতে থাকবা জি ব্রাশে, আমি যখন ব্রাশ মানে মুভ করতেছি, আমি তো আসলে ভার্টিসিসই মুভ করতেছি আলটিমেটলি। তুমি স্কাল্প করো ইয়ে করো, তুমি তো ভার্টিসিসে তোমার ডিসপ্লেসমেন্ট হইতেছে, এটা কোনো ম্যাজিক, কোনো মানে ইয়ে ম্যাজিক হইতেছে না আর কি, যে বোঝা যাচ্ছে না, মানে খুবই ইয়ে। ব্রাশ যদি বড় করি তাহলে আর অন্য ভার্টেক্সও নেবে, তুমি যদি ব্রাশ ছোট করো তাহলে একটা ভার্টেক্স তুমি ম্যানিপুলেট করতেছো। তুমি যদি মায়ায় যদি তুমি সফট সিলেকশন ব্রাশ ইউজ করে থাকো, ওটার ইয়েটা আর কি, বা স্কাল্প ব্রাশ, মানে ব্রাশের রেডিয়াসের মধ্যে যে ইয়াগুলো থাকবে ওইগুলো আগেই নিবে। তো তুমি এভাবে শেপগুলো তুমি আরো ইজিলি, অনেক ইজিলি তুমি হচ্ছে মানে মানে বুঝতে পারবে আর কি। ঠিক আছে, জি ভাই। আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিব। তো এখন তুমি যেটা করবা এটা হচ্ছে অ্যাজ আই সেড